ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার করতে মার্কিন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট আইপিডি ব্যবহার করে হাসিনা সরকার। সম্প্রতি তদন্ত শেষে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানায়, ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ইউনূস বিরোধী অন্তত ১০টি ভুয়া লেখা প্রকাশ করে আইপিডি। তদন্ত বলছে, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্যই ব্রিটিশ এমপিদের কাছেও পাঠানো হয় ওই সব প্রতিবেদন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েও অপপ্রচার থামাননি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। গভীর সংকটে দেশের আর্থিক খাত, তবে কিভাবে এত বিলাসী জীবনে চলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের মেয়ে, এমন শিরোনামে গেল ৩১ জানুয়ারি টিম লার্কিন নামে একজনের লেখা প্রকাশ করে আইপিডি। শুধু একটি নয়, ৫ আগস্টের পর এমন আরও অন্তত 10টি প্রতিবেদন প্রকাশ করে আইপিডি, যার সবগুলোই ছিল ইউনূস সরকার বিরোধী। বাংলাদেশ আওয়ামী লীগ সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা এসব প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। তবে এসব প্রতিবেদন আদৌ কতখানি সত্য বা এর লেখকের বাস্তবে অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এ নিয়ে মাসব্যাপী অনুসন্ধান চালায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাই করার জন্য সংস্থাটি এআই দিয়ে তৈরি 2টি প্রতিবেদন পাঠায় আইপিডি এর কাছে, যার একটি ইউনূস বিরোধী ও অপরটি নতুন দল এনসিপির পক্ষে। আইপিডি ইউনূস বিরোধী লেখাটি প্রকাশ করে। পরে এর ব্যাখ্যা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি আইপিডির এডিটর। সংবাদ মাধ্যম গার্ডিয়ানেও উঠে আসে এসব ভুয়া তথ্যের প্রতিবেদন ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর তথ্য। তদন্তে জানা যায়, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।